একদল ইমানদার একত্রিত হয়ে যখন হযরতে সাইয়্যিদিনা বাবা আদম সফিউল্লাহর কাছে যাবে, উনি বলবে আমার দ্বারা সম্ভব না। এইভাবে একজন একজন করে করে লম্বা হাদিসে মোবারকা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে যাবে। সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তখন সরাসরি আমার নবীর কাছে দেখাই দিবেন। উচ্চ আওয়াজে বলেই না, আমার নবীর কাছে দেখাই দিবে। আমার নবীর কাছে যখন দেখাই দিবে তখন কিয়ামতের ময়দানটা কি রকম, এটা এমন গরম, এমন উত্তপ্ত, সহ্য করার মতো কারো ক্ষমতা থাকবে না। আল্লাহর আরশের নিচে ছায়া ছাড়া নিজের গামে নিজে সাঁতারবে, নিজের কাজে নিজে সাঁতারবে, এমন কঠিন ভয়াবহ সময়। কিন্তু আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়ে যখন এই উত্তপ্ত গরম থাকবে, এই কঠিন মুসিবতের সময়, তখন এমনভাবে কতগুলো আল্লাহর বান্দা আছে যাদের জন্য এটা কোনো এরকম কোনো আযাব মনে হবে না, এরকম কোনো আযাব মনে হবে না। তো কিরকম মনে হবে? এদের জন্য এটা এমনভাবে মনে হবে, আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহু লা ইউহাফফু আলাল মুমিনিন হাত্তা ইয়াকুনা আহওয়ানা আলাইহিস সালাতিল মাকতুবাতি ইউসাল্লিহা ফিদ দুনিয়া। সুবহানাল্লাহ। এমন ভাবে মনে হবে দুনিয়ার জমিনে এমন কতগুলো আল্লাহর বান্দা আছে যারা কিয়ামতের ময়দানে, যাদের জন্য এই কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়ার 50,000 বছরের সমান। কয় বছর? 50,000 বছরের সমান একদিন। ওই সময়টা যারা আল্লাযী নাফসি বিয়াদিহি, আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য এটা কিয়ামতের ময়দানটা এমন হবে যেমনে ভাবে দুনিয়ার জমিনে একটা আল্লাহর দরবারে সিজদা করেছেন, সিজদার করতে যে সময় লেগেছিল এই 50,000 বছর একদিন এটা লাগবে, তাদের জন্য ওই 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট সিজদা দেওয়ার মতো সময়, সিজদা দেওয়ার মতো সময়। যারা দুনিয়ার জমিনে সিজদা দিয়েছিলেন, وعليه وصحبه وسلم صلى الله على وعليه وصحبه وسلم اللهم سيدنا مولانا محمد سيدنا مولانا محمد يا رسول الله حبيبي خلق کی تتوجی برغجی دازل جلالے پاکے بھی ہم تتوی اللہم
مولانا محمد وعلى آل سيدنا ذات حق سے کب جدا ہو ذات محبوب خدا یہی فرمان الہی جو ہے فرمان رسول اللہم صلی مولانا محمد وعلى آل مولانا بسم الله الرحمن الرحيم ولسوف يعطيك ربك فترضى صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী পটিয়া থানার অন্তর্গত পটিয়া বাস স্টেশন আনোয়ারা রাস্তার মাথা সিএনজি শ্রমিক ও ব্যবসায়িক বিন্দুদের যৌথ ব্যবস্থাপনায় নভেম্বরের মতো আজিমুশান শহদায়ে কারবালার স্মরণে আজিমুশান নূরানি ইরফানি এই মাহফিলের সম্মানিত উদ্বোধক এবং প্রধান ওয়াইজিন মিডিয়া ভিত্তিক বর্তমান সময়ের সারা বাংলায় আলোচন ছড়ানো বক্তা হযরতুল আল্লামা মুফতি গোলাম রব্বানী কাসেমি মাদ্দাজিল আলী এবং তশরিফ আনবেন ঐতিহ্যবাহী সবজার ফরাজা মসজিদের সম্মানিত খতিবে মুকাররমি সিনিয়র শিক্ষক সিনিয়র মুদাররিস হযরত মির্জা আলী লেদুশা বহুমুখী দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদাররিস মুনাজারে আহলে সুন্নাত সুন্নিয়তের অত্যন্ত প্রহরী হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আব্দুল কাদের আশরাফি মাদ্দাজিল আলী যিনি মাগরিবের পর থেকে আলোচনা পেশ করেছেন হাজী আব্দুল সত্তার জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মৌলানা হাফেজ মোহাম্মদ রায়হান রাজা কাদরি এবং মঞ্চে উপস্থিত মুরব্বী নিজাম সামনে আমার নবী প্রেমিক ওয়ালি প্রেমিক সামিন মুরব্বী নিজাম আমার সমবয়সী বন্ধুগর ভাইরা যুবক ভাইরা ছোট ছোট কিশোর শিশুরা মেকের আওয়াজ যতটুকু যাচ্ছে ব্যবসায়িক দিনমজুর সহকারে সর্বস্তরের সুন্নি মানা
আশিকে রসুল, আশিকে ওয়ালি, ফরদানশীন মশকুরাত মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার মতো একজন গুনাহগার নাহান্দা নালায়েক কে আজকের পবিত্র শাহাদাতে কারবালা মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, আপনাদেরকেও আসার দুরূদ সালামি পাঠ করার, মাহফিলে শরীক শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই মুনিবের দরবারে জবান খুলে হৃদয়কে নাড়া দিয়ে শুকরানা স্বরূপ একই আওয়াজে একবার আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের দরুদ সালামের হাদিয়া নজরানা লাখো কোটি গুণে গুণান্বিত করে সরকারে দু জাহা ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি রওজে আকদাসের মধ্যে পৌঁছে দিক আমিন। সমস্ত আম্বিয়া কিরাম সাহাবায়ে রাসূল খুলাফায়ে রাসূল বিশেষত জিনাদের শরণে আজকে শাহাদাতে কারবালা মাহফিল 61 হিজরিতে কারবালার প্রান্তরের মধ্যে যারা পানি পানি করে শাহাদাত বরণ করেছিলেন, এই ইসলামকে জিন্দা করার জন্য সমস্ত শুহাদায়ে ইজাম আহলে বাইত রাসূলের নূরানি কদম মুবারকের মধ্যে আজকের মাহফিলের সওয়াবটুকু পৌঁছে দিক আমিন। যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সাল্লাহ পরামর্শ করে এই মাহফিলকে সাজাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি মুরব্বিনী কিরাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত আছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক আমিন। যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি এটা আপনারাও জানেন, সূরা দোহার সামান্যতম আয়াত হলেও এটা ফজিলত, এটার শান আলোচনা করে শেষ করা যাবে না। তবুও আমি আলোচনা করার মতো কোনো বক্তাও না, যিনি যার আসার অপেক্ষায় আমি আপনাদের সামনে বসে আছি, উনি আসলে আমি ছেড়ে দেব। যারা এখনো পর্যন্ত দোকানপাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, আমি প্রত্যেকের কদমে বিনয়ের সহিত অনুরোধ জানাবো যাতে মাহফিলের প্যান্ডেলে এসে মাহফিলে বসে। এটা মাহফিল কার? আহলে বাইত রাসূলের স্মরণে। কাদের স্মরণে? আহলে বাইত রাসূলের স্মরণে, যাদের মহব্বত করার জন্য আল্লাহ বলেছেন উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করে দিয়েছেন যাদেরকে মহব্বত করা, ওনাদের স্মরণে মাহফিল। তো ওনাদের স্মরণে মাহফিলে যদি আমরা বসি তাহলে ওনাদের মহব্বত করাও হয়ে যাবে। তো মহব্বত করা হলে আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ যদি রাজি হন আমার নবীও রাজি। নবী যেখানে রাজি, আহলে বাইত আমাদের জন্য সুপারিশ করবে, এখানে কোনো সন্দেহ আছে না? নাই, সন্দেহ নাই, আমাদের সন্দেহ নাই। কিন্তু এই সুপারিশের দিকে অনেকের আবার সন্দেহ আছে, অনেকের আবার কি সন্দেহ আছে। প্যারা হাজির, যখন মানুষ দুনিয়ার মায়া ত্যাগ করে, যখন দুনিয়া ছেড়ে চলে যায় অন্ধকার কবরে, অনেকে আমাদের মধ্যে বলে থাকে যখন মানুষ মারা যায় আমাদের মতো সাধারণ মানুষ যেরকম মাটির সাথে মিশে যায় তেমনি বাবু আল্লাহর নবীরাও মাটির সাথে মিশে যায়। নাউজুবিল্লাহ। সুবরিষ্ঠ দূরের কথা, সুবরিষ্ঠ কি? আমি এদিক সেদিক যাচ্ছি না, সোজা চলে যাচ্ছি। সুবরিষ্ঠ দূরের কথা, তো লেখে কি নিজের কল্যাণ করবে, পরের কল্যাণ করবে, দূরের কথা নিজের কল্যাণও তো করতে পারবে না। নাউজুবিল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাযিল হলো
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে এই আয়াত কারিমা যখন নাজিল হলো, আল্লাহ আপনাকে এমন ভাবে দিবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি কি হয়ে যাবেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন আপনার রব আপনাকে এমন ভাবে দান করবেন হাবিব আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, তামার মতো গরম থাকবে কিয়ামতের ময়দান, সূর্য মাথার উপরে, কিন্তু সবাই সেই সূর্যের নিচে, সূর্যের গরমের নিচে নফসি নফসি করবে। সবাই চিন্তা করতে থাকবে, সবাই নিজের চিন্তায় থাকবে, আমি কেমনে বাঁচি। একদল ইমানদার একত্রিত হয়ে যখন হযরতে সাইয়্যিদিনা বাবা আদম শফিউল্লাহর কাছে যাবে, উনি বলবে আমার দ্বারা সম্ভব না। এইভাবে একজন করে লম্বা হাদিসে মোবারকা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে যাবে। সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তখন সরাসরি আমার নবীর কাছে দেখাই দিবেন। উচ্চ আওয়াজ বলেই না, আমার নবীর কাছে দেখাই দিবে। আমার নবীর কাছে যখন দেখাই দিবে, তখন কিয়ামতের ময়দানটা কি রকম? এটা এমন গরম, এমন উত্তপ, সহ্য করার মতো কারো ক্ষমতা থাকবে না। আল্লাহর আরশের নিচে ছায়া ছাড়া নিজের গামে নিজে সাঁতারবে, নিজের কাজে নিজে সাঁতারবে, এমন কঠিন ভয়াবহ সময়। কিন্তু আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়ে যখন এই উত্তপ্ত গরম থাকবে, এই কঠিন মুসিবতের সময়, তখন এমনভাবে কতগুলো আল্লাহর বান্দা আছে যাদের জন্য এটা কোনো এরকম কোনো আযাব মনে হবে না, এরকম কোনো আযাব মনে হবে না। তো কিরকম মনে হবে? এদের জন্য এটা এমনভাবে মনে হবে, আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহু লা ইউহাফফু আলাল মুমিনিন হাত্তা ইয়াকুনা আহওয়ানা আলাইহিস সালাতিল মাকতুবাতি ইউসাল্লিহা ফিদ দুনিয়া। সুবহানাল্লাহ। এমন ভাবে মনে হবে দুনিয়ার জমিনে এমন কতগুলো আল্লাহর বান্দা আছে যারা কিয়ামতের ময়দানে, যাদের জন্য এই কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়ার 50,000 বছরের সমান। কয় বছর? 50,000 বছরের সমান একদিন। ওই সময়টা যারা আল্লাযী নাফসি বিয়াদিহি, আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য এটা কিয়ামতের ময়দানটা এমন হবে যেমনে ভাবে দুনিয়ার জমিনে একটা আল্লাহর দরবারে সিজদা করেছেন, সিজদার করতে যে সময় লেগেছিল এই 50,000 বছর একদিন এটা লাগবে, তাদের জন্য ওই 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট সিজদা দেওয়ার মতো সময়, সিজদা দেওয়ার মতো সময়। যারা দুনিয়ার জমিনে সিজদা দিয়েছিলেন আল্লাহকে রাজি করার জন্য, এদের দুনিয়াতে একটা সিজদার সময় যতটুকু, কিয়ামতের ময়দানে বিচার কার্যকর শেষ হওয়া পর্যন্ত এই সময়টা তাদের জন্য এতটুকু সামান্য। সুবহানাল্লাহ। নামাজ পড়া দরকার আছে না নাই? হ্যাঁ,
কিরকম নামাজ? আবু বকর সিদ্দিকের নামাজ, সুবহানাল্লাহ বলেন না। ফারুকে আজমের নামাজ, ওসমান জিন্নুরাইনের নামাজ, আলীউল মারতুদার নামাজ, হযরতে ইমাম হাসান হুসাইনের মতো নামাজ। এরকম নামাজি যদি হয়ে যায় তাহলে ওই নামাজির জন্য কিয়ামতের ময়দান হবে। একটা সিজদা দেওয়ার জন্য যতটুকু সময় লাগে, একটা সিজদা দেওয়ার জন্য যতটুকু সময় কিয়ামতের ময়দান, এত লম্বা সময়, কিন্তু ওই আল্লাহর বান্দার জন্য অতটুকুই সময় লাগবে। সুবহানাল্লাহ। তো কেমন নামাজি হতে হবে? যদি বলে নামাজি কেমন হতে হবে, আল্লাহর পেয়ারা মাহবুব নবী, যে আল্লাহ বলেছেন আমি আপনাকে এমন ভাবে দিব, আপনার রব আপনাকে এমন ভাবে দিবে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন স্মরণ করা হবে, রাসূল পাক বলে, যে ব্যক্তি আমি রাসূলকে স্মরণ করবে, আমি রাসূলকে স্মরণ করবে, আমি রাসূলের উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আমি রাসূলকে সালামি দেবে, আমি ওই ব্যক্তির জন্য সুপারিশ করব। ওই ব্যক্তির জন্য কি করব? সুপারিশ কে করবে? সুপারিশ রাসূল পাক করবেন। তো রাসূল পাক যখন জিজ্ঞেস করলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানটা এভাবে, তো আল্লাহ যে আপনাকে এমন ভাবে দান করবেন, এটার মানে রাসূল পাক বলেন, যখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সবাই যখন আমি রাসূলের কাছে এসে বলবে আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করার জন্য, বিচার কার্যকর শুরু করার জন্য, তখন আমি নবী আল্লাহর কুদরতি কদমে সিজদা পড়ে যাব। ওই সিজদায় আল্লাহ যতক্ষণ না আমাকে উঠতে বলবে আমি ওই সিজদায় থাকবো। আল্লাহ যখন বলবে নবী আপনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার দয়াল নবী, আপনি একটু সিজদা থেকে আপনার সির মোবারকটা উত্তোলন করুন। তখন আমি নবী সিরটা যখন উত্তোলন করব, আর উত্তোলন করার পর আমার নবী আল্লাহ জিজ্ঞাসা করবে নবীর কাছে, ওগো আমার নবী, ওগো নবী আপনি কি চান? তখন আল্লাহ বলবে, আল্লাহকে বলবে রাসূল, ইয়া বারি তাআলা, আমি চাই যে আমার প্রত্যেকের পক্ষ থেকে যে আজকের বিচার কার্যকরটা শুরু করা হয় আল্লাহ কবুল করবেন, সাথে সাথে রাসূলের এই সুপারিশটা আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এইভাবে রাসূলের সুপারিশ শুরু হয়ে রাসূল সুপারিশ করতে করতে, শাফায়াত করতে করতে এমন ভাবে শাফায়াত করবে, রাসূল বলে, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমি নবীর কদমে এসেছেন, কেমনে ভাবে এসেছেন? হয়তো আমি নবীর কদমে এসেছেন। আল্লাহ বলেছেন, কি বলেছেন? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবান রহিম। আল্লাহ বলেন, ওগো তোমরা যখন নিজেদের নফসের উপর জুলুম করবা, তখন তোমরা সবাই চলে যাও, তোমরা চলে যাও। কোথায় যাব? হানে কাবায় গেলে ওইখানে গুনাহ ক্ষমা হয়ে যায়, ইবাদতের স্থান। কাবা চাইলে সওয়াব, হজরে আসওয়াদ চুম্বন করলে সওয়াব, মাকামে ইব্রাহিম সামনে রেখে নামাজ পড়লো সওয়াব, আরাফার ময়দানে অবস্থান করলো সওয়াব, এটা সওয়াবের কাজ। সাফা মারওয়া সাই করলো সওয়াব। এই সবগুলো সওয়াবের কাজ। কিসের কাজ? ইবাদতের কাজ। নামাজ পড়ো ইবাদত, কিন্তু আল্লাহ বলেছেন লাওয়াজাদুল্লাহ, আল্লাহ বলেছেন জাউকা তোমরা চলে যাও। ফাস্তাগফিরুল্লাহ, যদি তোমরা গিয়ে যদি তোমাদের এই গুনাহ ক্ষমা করার জন্য যদি তোমাদের পক্ষে আমার নবী যদি বলে, আমার নবী যদি পক্ষে তাকে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা,
তাহলে আমি আল্লাহকে তোমরা গুনাহ ক্ষমাকারী হিসেবে পেয়ে যাবা। তাহলে পক্ষে থাকতে হবে কে? রাসূল। তো এখন আমি নামাজ আদায় করলাম, যেই নামাজ আল্লাহর জন্য, হারাই কাবা দেখলাম সওয়াব, মাকাম ইব্রাহিম সামনে রেখে নামাজ আদায় করলাম সওয়াব, আরবার ময়দানে অবস্থান করলাম তাও সওয়াব, আমি সিজদা দিলাম তাও সওয়াব। কিন্তু আমি নামাজের মধ্যে আমি যখন তাশাহুদে গেলাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। যে ব্যক্তি ওই সময়ে আমি নবীকে যখন স্মরণ করলো, আমি নবীকে স্মরণ করলো, ওই নামাজি সিদ্দিক আকবরের নামাজ। যে ব্যক্তি নামাজে আমি নবীকে স্মরণ করলো, হযরত ওমর ইবনে খাত্তাবের নামাজ। যে ব্যক্তি আমি নবীকে স্মরণ করলো, হযরত ওমর ইবনে খাত্তাবের নামাজ। যে ব্যক্তি আমি নবীকে স্মরণ করলো, ওই নামাজ হলো হযরত আলীর নামাজ। তাহলে ওই নামাজি কিয়ামতের ময়দানে যখন উঠবে, তার জন্য সময়টা হবে কতটুকু? সিজদার মতো। একটা সিজদা দেওয়া সময় যতটুকু ততক্ষণ লাগবে। কিন্তু ওই নবী যদি পক্ষে না থাকে তাহলে সুপারিশ পাবে। যারা সুপারিশ মানে না, রাসূল তো সুপারিশ কেমনে করবে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করেছেন। এটা কেমন মাহমুদ? যেটা প্রশংসিত স্থান, যেটার প্রশংসা আগেও করেছে, এখনো করবে, করতে থাকবে, কিয়ামতের ময়দানও করবে। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম করেছেন কিনা? শুধু আদম না, এটা আল্লাহর রাসূলের প্রশংসা। এটা আল্লাহ দুনিয়া সৃষ্টি করে নবীদেরকে, মানুষদেরকে পাঠানোর আগে আল্লাহ লামকামে করেছেন। এমনকি এটা রূহ জগতে করেছেন। সুবহানাল্লাহ। কোথায় করেছেন? সেই নবীর প্রশংসা সবাই করেছেন। কিন্তু এখন নবীর প্রশংসা যদি করতে বলে, নবী যে হাজির নাজির, নবী যে শাফায়াত করতে পারে, এটা বললে আমাদের গায়ের মধ্যে চুলকানি আসে যায় কিনা? আসে না? না আসে? তো আল্লাহ যে আয়াত বলেছেন, আল্লাহ যে বলেছেন রাসূলকে মাকামে মাহমুদ দান করবেন, তো এই মাকামে মাহমুদ এটা আমরা নারে তাকবীর, নারে রিসালাত। তো আমি হুজুরকে দিয়ে দেব। যারা এখনো পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদের কদমে বিনয়ের সহিত আরজ করব, আপনারা দোকানপাটে বিভিন্ন জায়গায় বসে না থাকে, আহলে বাইতের মহব্বত নিয়ে, আহলে বাইতের স্মরণে এই মাহফিলে এসে আমাদেরকে আহলে বাইতের মহব্বত অন্তরে ধারণ করে ইমানকে তাজা করার তৌফিক দান করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নারাজারের ইসলামকে রক্ষা করার জন্য মদিনা থেকে মক্কায় গেলেন। মক্কা থেকে কোথায় গিয়েছেন? কুফায় গিয়েছেন। ইসলামকে রক্ষা করেছেন, জিহাদ করেছেন, নিজের সর মুবারককে দ্বিখণ্ড করেছেন, কিন্তু তরতাজা রক্তকে বিসর্জন দিয়েছেন, এই কালিমাকে আবার প্রতিষ্ঠাতা করেছেন। তাহলে এত ত্যাগ দেওয়ার পর তাদের স্মরণে আমরা একটু 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা জীবনের সময়টুকু যদি আমরা ব্যয় করি, আমরা দামি হব না? তা আমরা দামি বানাতে চাই কিনা? যদি দামি বানাতে চান, আহলে বাইতের মহব্বত অন্তর থাকলে কিয়ামতের ময়দানে আহলে বাইতের সুপারিশ পাবেন। যদি আহলে বাইতের মহব্বত যদি অন্তর না থাকে, নবীর সুপারিশ, নবী সুপারিশ করবে না। তো এই জন্য আমাদেরকে মহব্বত নিয়ে আহলে বাইতের স্মরণে মাহফিলে আসার আল্লাহ তৌফিক দান করুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন আল্লাহর প্যারা মাহবুব নবীকে ওই মাকামে মাহমুদ দান করবেন,
ওইখান থেকে আল্লাহর পেয়ারা মাহবুব নবীর শাফায়াত করতে থাকবে। রসুল বলে আমি আল্লাহ আমাকে বলবেন শেষ পর্যন্ত যখন আমার একজন উম্মত না, আমাকে যিনি মহব্বত করেছেন উম্মত হয় নাই, ওই মহব্বতকারীও পর্যন্ত জাহান্নাম থেকে জান্নাতে যতক্ষণ যাবে না, ওই জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। যখন আমি সন্তুষ্ট হয়ে যাব, আল্লাহ আমাকে এমন ভাবে দান করবেন, আমাকে আল্লাহ সন্তুষ্ট করে দেবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সমস্ত উম্মতদেরকে জান্নাতে দিয়ে দেবেন। আর জান্নাতে যারা আছে এদের জান্নাতি নিয়ামত আরো বৃদ্ধি পাওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। তো এই নিয়ামত পাওয়ার জন্য, কিয়ামতের ময়দানে রসুলের সুপারিশ পাওয়ার জন্য নামাজ পড়তে হবে, নামাজে রসুলের দারণ আনতে হবে। যদি রসুলের দারণ না আসে, খেয়াল যদি না আসে, রসুলের স্মরণ যদি না আসে, ওই নামাজ সিদ্দিক আকবরের নামাজ হবে না, আর ওই নামাজ নামাজই না, ওই নামাজ নামাজিও হবে না। কেন? কিতাবের মধ্যে আসে একজন আল্লাহর আবেদ ব্যক্তি 500 বছর ইবাদত বন্দী করলেন, করার পর হযরতে জিবরাইল আমিন বলে, ওগো রাসূল, আমি যখন আসা যাওয়া করি ওইদিকে একজন আবেদ ব্যক্তি দেখি, ওই ব্যক্তি আল্লাহর দরবারে এমনভাবে মকবুল হয়েছেন, ওনার দোয়া আল্লাহ কবুল করেছেন, আল্লাহ আমাকে এমনভাবে মৃত্যু দান করো যাতে আমি সিজদা অবস্থায় মৃত্যু দান করি, ওই সিজদা অবস্থায় যাতে কিয়ামতের ময়দানে উঠি। তো ওই ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে উঠবে, উঠার পর বলতেছে, আল্লাহ বলবে আমার রহমতের কারণে, আমার রহমতে ওনাকে জান্নাতে প্রবেশ করাও। ওই আবেদ ব্যক্তি বলবে, আল্লাহ কেন? আমি তো এত আমল সালেহা করেছি, আমি যে 500 বছর নামাজ পড়েছি, সিজদা দিয়েছি, এটার বিনিময়ে আমাকে জান্নাত দাও, এটার বিনিময়ে আমাকে জান্নাত দাও। তো এখনো আমাদের মধ্যে অনেকে আছে, আমি সিজদা করে কপাল দাগ হয়ে যাবে, হাঁটু দাগ হয়ে যাবে, আমি নামাজি বড় নামাজি, আল্লাহর ওলিকে মানবো না, আহলে বাইতকে যদি না মানি, আউলিয়া কিরামকে যদি না মানি, ওলির জিয়ারতকে যদি অস্বীকার করে, ওই ব্যক্তি নামাজিও যদি হয়, ওই নামাজি হবে কোন নামাজি জানো? এজিদের নামাজি। ওই নামাজি হবে এজিদের যারা উত্তরসারী ছিল তাদের নামাজি, হোসাইনি নামাজি না। ওই ব্যক্তি সিদ্দিক আকবরের সিদ্দিক আকবরের মতো নামাজি না। তাহলে ওই নামাজি যদি হয়, নামাজের কোনো দাম আসবে না। কেন? একজন ব্যক্তি যদি 500 বছর যদি ইবাদত বন্দেগী করার পর ওই ইবাদত বন্দেগীর কারণে, রুকু সিজদার কারণে, নামাজের কারণে যদি জান্নাতে যেতে না পারে, তাহলে কেমনে যাবা? যাওয়ার একটাই মাধ্যম, সেটা হচ্ছে অন্তরে হুব্বে মুস্তাফা লাগবে, হুব্বে মুস্তাফার সাথে সাথে অলির প্রেম লাগবে, আহলে বাইতের প্রেম লাগবে, তাহলে আপনি একজন প্রকৃতপক্ষে মুমিন হতে পারবেন। না হয় মুমিন হতে পারবেন না। দুনিয়াতে এমনি আব্দুল মুমিন বলতে পারবেন, আব্দুল মুমিন বলতে পারবেন, কিন্তু প্রকৃতভাবে মুমিন হবেন না। এই জন্য আমাদেরকে আজকে এই শাহাদাতে কারবাল্লা মাহফিল থেকে ইমাম হোসেন যেমনিভাবে রসুলকে প্রত্যেকটি সিফাত, রসুলের সিফাতকে অনুসরণ করেছেন, মেনেছেন, সম্মানকে মেনেছেন, সেইভাবে আমাদেরকেও সেইগুলা ইমাম হোসাইনের মতো আমাদেরকে অনুসরণ করতে হবে। ইমাম হোসাইনের আকীদা থাকতে হবে, সিদ্দিক আকবরের আকীদা থাকতে হবে, ওমর ফারুকের আকীদা থাকতে হবে, আর হযরতে ওমর ইবনে খাত্তাব, ওসমান জিন্নুরাইন, আশরায়ে মুবাশশারা সাহাবায়ে কিরামের যদি আকীদা আমাদের মধ্যে থাকে, তাহলে আমরাও সাহাবাদের সাথে, রাসূলের পাকের সাথে জান্নাতে যেতে পারবো। না হয় জান্নাতে আশা করা যায় না। কেন? জান্নাত কার কাছে? নবীর কাছে, আল্লাহর কাছে। আল্লাহ তো নবীকে দিয়ে দিয়েছে সব, জান্নাতের মালিক তো বানিয়ে দিয়েছেন নবীকে, আবার এটাকে শিরিক বেদাত বলবে। তো আমি আর দীর্ঘায়িত করব না। আমার কথাবার্তার মাধ্যমে যদি অগোছালো বক্তব্য যদি কোনো ভুলটি হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। তো হুজুর এখন আপনাদের সম্মুখে নুরানি ইরফানি তকরির পেশ করবেন। যারা এখনো পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে এই নুরানি জলসায় বসে নিজের ঈমানকে তরুতাজা করে, নিজের ঈমানকে আহলে বাইতের মহব্বত দিয়ে, নবীর প্রেম দিয়ে, নবীর নূর দিয়ে এই সিনাকে
এটাকে আলোকিত করার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।